মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সকাল 8টা মতো বাজে, আর আমি প্রথমেই ভাবলাম মাসের বাজারটাকে গুছিয়ে ফেলি। সয়াবিনের প্যাকেটটা বের করতে গিয়ে ব্যাগের মধ্যে দেখলাম একটা কাচের বাটিও আছে, এর সঙ্গে ফ্রি দিয়েছে। বেশ ভালোই হলো, তাই না? মাসের বাজার মানে তো প্রচুর জিনিসপত্র, আর সেই সমস্ত জিনিসপত্র একে একে বের করে নেব, তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। প্রত্যেক মাসের একটা বড় কাজ হলো মাসের বাজার করা। মাসের বাজার করা তো নয়, সেগুলোকে এনে ঠিকঠাক করে ভালোভাবে গুছিয়ে রাখাটাও একটা বড় কাজ। আজকে একটু সকাল সকালই কাজের দিদিকে আসতে বলেছিলাম, তার জন্য সব কাজ প্রায় হয়ে গেছে। মেয়েকে সকালবেলা একবার ঘুমের ঘরে খাইয়েও দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এদিকে অনেক কাজ পড়ে আছে, সেগুলোকে গুছিয়ে নিয়ে মেয়েকে একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে তুলে দেবো। বেশ কয়েকদিন ধরে ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। এখন 8টা মতো বাজে, হালকা ঠান্ডা কিন্তু এখনো আছে। বেলা বাড়লে হয়তো এই ঠান্ডাটা নাও থাকতে পারে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ব্যাগের জিনিস তো বের করে ফেললাম, আরও একটা ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলোই বের করছি। সারা মাসে একটা সংসারে কত যে কিছু লাগে কি আর বলবো। এই বাজারঘাট একটা সময় তো ধরাছোঁয়ার বাইরে থাকে, আর একটা সময় পর আবার ধরাছোঁয়ার আয়ত্তেও চলে আসে। যাই হোক, সমস্ত বাজার বের করে ফেলেছি, এগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তারপরে আবার রান্নাবান্নার কাজটাও আজকে একটু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আর মেয়েকে বললাম তাড়াতাড়ি ঘুম থেকে তুললে ওকে স্নান করে খাওয়াতেও হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুর 2টো মতো বাজে, রেডি হয়ে নিয়েছি আর নিচে চলে এসেছি। আর আমার মাম্মা কিন্তু প্রতিবারের মতো আজকেও সবার আগে নিচে চলে এসছে। কি ওয়াও, এই পড়লো এক্ষুনি পড়লো। হ্যাঁ করছে। দুপুরবেলা শীতের একটা মিষ্টি রোদ, আর তার সঙ্গে চারিদিকের ফাঁকা রাস্তাঘাট। আর আমরা রেডি হয়েছি একটাই কারণে, আজকে ঘুরতে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। বেশ অনেকদিন পরেই বাড়িতে যাচ্ছি। মাঝখানে তো অনেকটা দিন কেটে গেছিল, তোমাদের সঙ্গে সেরকমভাবে ব্লগ শেয়ার করা হয়নি, আমি নিজেই অসুস্থ ছিলাম। যাই হোক, বর গেছিল একদম সকাল সকাল অফিসে, মর্নিং ডিউটি চলছিল। তারপরে বাড়ি ফেরার পর লাঞ্চ করে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যাওয়ার একটা অন্যরকম আনন্দ হচ্ছে, অন্যরকম এক্সাইটমেন্ট হচ্ছে। এত আনন্দ, এত এক্সাইটমেন্টের কারণ কি সেটা তো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। আমার থাম্বনেল দেখে হয়তো কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি আমরা, জানি না কখন পৌঁছাবো, কারণ আমরা বেরোতে গিয়েও অনেকটা লেট হয়ে গেল। অনেক লাগেজ ছিল, সেগুলো তোলারও ব্যাপার ছিল। কারণ এবারে বাড়ি যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য, একদিন দুদিনের জন্য একদমই নয়। আজকে বর খুবই টায়ার্ড, কারণ মর্নিং ডিউটি যেহেতু একদম ভোর উঠেছিল, তারপরে বাড়ি ফিরে একদমই রেস্ট করার সময় পাইনি, আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, এখন বাড়ি যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে যা যা হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। বাড়িতে ফেরার পর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। রেডি হয়ে নিয়েছি, আর 9টা মতো বাজে। খুব সিম্পল ভাবে রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। আর বাড়িতে এসছি, এখন কিছুদিন ধরে স্পেশাল ডে চলতেই থাকবে। আজকেও একটা স্পেশাল ডে, আর আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে কে যাচ্ছে তোমরা তো দেখতেই পাবে। একদমই সিম্পল ভাবে রেডি হয়ে নিয়েছি, কারণ অনেক সাজগোজ এর পর বাকি আছে, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব যতটা পারবো। তো চলো এখন বেরোনো যাক, না হলে আরো দেরি হয়ে যাবে, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম বেরোচ্ছি, আমি একা যাচ্ছি না, মেয়ে আগেই চলে গেছে মায়ের বাড়িতে, আর আমরা এখন দুজন মিলে যাচ্ছি। আর ওখানে গিয়ে যা যা স্পেশাল কিছু হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো বেরোনো যাক। পৌঁছে গেছি মায়ের বাড়িতে, আর এসেই গোল টেবিল বৈঠক বসে পড়েছে। আজকে হচ্ছে ননদের আইবুড়ো ভাত, সেই সব নিয়ে নানা রকম গল্প ইয়ার্কি এইসবই চলছে। আর এদিকে আমার মাম্মার কাণ্ড একবার তোমরা দেখো। মামা কিন্তু সেই দুপুরবেলা ওর মাসি আর মামার সঙ্গে চলে এসছে মামার বাড়িতে। আর এখানে এখন আমার ননদের আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সবকিছু আয়োজন চলছে। সবাই মিলে বসে আছি, তো গল্প চলছে, আর মা এক এক করে সব রান্নাবান্না নিয়ে আসছে আর দেখাচ্ছে যে কি কি করেছে। আসলে আমি এবারে না আগে আসতে পারিনি, বাড়িতে বিয়ে হলে আর কি যা হয়, এসেছি, নিজেরও কিছু কাজ ছিল। তো যাই হোক, এখানে বসে সবাই হাসি আর কি চলছে। আর আমার মা টিকিয়া বানিয়েছে, যেটা আমার সব থেকে বেশি প্রিয় আমার মায়ের হাতের। তো সেটাই আমাদেরকে টেস্ট করে দেখতে বলছিল যে কেমন হয়েছে।
প্রতিবারের মতো এবারেও দারুণ খেতে হয়েছে। সবাই মিলে একসঙ্গে বসলে আর কি যা হয়, নানা রকমের গল্প তো হচ্ছে আর তার সঙ্গে হাসি ইয়ার্কি এগুলো তো লেগেই আছে। আমার নানিমাও আছে আর আমার মাম্মা তো দুষ্টু মিষ্টি কাণ্ড লেগেই থাকে। একটা চশমা কিনে দিয়েছে ওর মাসি আর সেটা পরে সারা ঘরের মধ্যে ঘুরছে। কত কি যে বলছে আমাদেরকে, কত কিছু বোঝানোর চেষ্টা করছে তার কোনো ঠিক নেই। এর মধ্যে ওর পাপা চলে এসে ওর ফটো তোলার চেষ্টা করছে, কিন্তু ফটো আর তুলতে পারছে না। আজকাল ওর ফটো তোলা যায় না, যখনই আমরা ক্যামেরা অন করি ও ওর মতো ব্যস্ত থাকে। তো যাই হোক, অবশেষে কিছু ফটো হয়তো তুলতে পেরেছে, সেটা আর দেখা হয়নি, কারণ এদিকে আমরা ব্যস্ত আছি আমাদের নিজেদের গল্পের মধ্যে। একদিকে ননদের আইবুড়ো ভাতের থাল সাজানো চলছে আর সবাই যেহেতু আমরা এক জায়গায় আছি তার জন্য সময়টা যে কখন কেটে যাচ্ছে তার কোনো ঠিক নেই। ওদিকে নানিমা বলছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে থালটা সাজাই, নাহলে আইবুড়ো ভাত দিতে অনেকটা লেট হয়ে যাবে। যাই হোক, সবকিছু প্রায় গোছানো হয়ে গেছে আর এদিকে আমার ভাই আর আমার মেয়ের দুষ্টুমি চলছে। ওরা ওদের মতো ব্যস্ত থাকুক, ওদিকে আবার সবকিছু রেডি হয়ে গেছে, তার জন্য বোন ডাকছিল। বোন সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসছে। আমার মায়ের বাড়িতে আমার ননদের আইবুড়ো ভাতে তোমরাও আমাদের সঙ্গে থাকো বন্ধুরা, আর তোমাদেরও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করব। যাই হোক, বড় থালটাকেও কোলের মধ্যে তুলে নিয়েছে, তাই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আইবুড়ো ভাত এরকম না হলে কি আর জমে, তাই না বন্ধুরা? তো আমার মাম্মা তো দুষ্টুমি করছে, ওকে সামলে আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান, সাইয়া 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 সাইয়া। খাওয়া দাওয়ার শেষে মা সোনামকে যে শাড়িটা দিয়েছিল আইবুড়ো ভাতে, সেটাই আমরা দেখছিলাম। কি দারুণ হয়েছে শাড়িটা, তাই না? আর কালারটাও বেশ সুন্দর, ওকে পরলে দারুণ লাগবে। তোমাদেরও কেমন লেগেছে শাড়িটা বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো আমাদের মতো খাওয়া দাওয়া করে শাড়ি দেখতে আর নানা রকম গল্প করতে ব্যস্ত, আর আমার দুষ্টুটা কিন্তু এদিকে দুষ্টুমি করেই চলেছে। যাই হোক, ওর দুষ্টুমিগুলো কিন্তু দেখতে দেখতে আমাদের সময়ও যে কখন কেটে যায় আমরা বুঝতে পারি না। আমার ছোট বোন মাটির থালাগুলোর ওপর কি সুন্দর করে এঁকেছে দেখো বন্ধুরা, সেগুলোই বের করে করে দেখছি। ও যখন এগুলো তৈরি করছিল না, ভিডিও কল করে প্রত্যেকটা আমাকে দেখিয়েছে। যে কোনো জিনিস দূর থেকে দেখা সামনাসামনি দেখার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। আর এই জিনিসগুলো এত সুন্দর করে যত্ন করে ও বানিয়েছে। আসলে আমার ছোট বোন আঁকাঝোঁকা করতে খুব একটা যে পছন্দ করে সেটা কিন্তু একেবারেই নয়। এই জিনিসগুলো খুব যত্ন করে বানিয়েছে একটা কারণে, আর কেন বানিয়েছে তোমরা তো আমার ব্লগে দেখতেই পাবে। যেহেতু ও খুব একটা আঁকাঝোঁকা করে না, এই জিনিসগুলো প্রথমবারই বানিয়েছে। আর প্রথমবার যেহেতু এত সুন্দর করে বানিয়েছে, তাই একটু তো তারিফ করতেই হয়, তাই না বন্ধুরা? জিনিসপত্রগুলো তো দেখা হলোই। আর আমার মা আরো একটা গিফট রেখেছে সোনামের জন্য, যেটা বিয়ের সময় বলেছিলাম দিতে, কিন্তু আমার মা আর ওয়েট করতে পারছে না, তার জন্য এখনই গিফটটা বের করে ফেলেছে। আমরা তো আমাদের মতো এদিকে ব্যস্ত, আর আমার মাম্মাকে দেখো, আমার নানিমাকে কি সাজিয়েছে। আমরা তো হাসতে হাসতে শেষ। মা আসলে সোনামের জন্য একটা আংটি বানিয়েছিল, সেটাই ওকে পরিয়ে দিল। বলেছিলাম বিয়ের সময় দিতে, কিন্তু আমার মা ওয়েট করতে পারলো না, বলছে যে এখন থেকেই ওকে পরে থাকতে। আংটির সাইজটা নিয়ে মা একটু বেশিই টেনশন করছিল, কিন্তু একদিকে ভালো হয়েছে জানো কি বন্ধুরা, আংটিটা একটু বড় হয়েছে, যাতে ওর পরে কোনো সমস্যা না হয়। যাই হোক, সময়টা বেশ ভালোই কাটলো, হাসি মজা ইয়ার্কি করে। এই সময়গুলো না কিভাবে যে কেটে যায় একেবারেই বোঝা যায় না। সবাই মিলে একসঙ্গে থাকলে আর কি যা হয়। আমি আমার মাম্মা চশমাটা পরে নিলাম মজা করার জন্য। যাই হোক, সবাই মিলে তো হাসির আর শেষ নেই। নানা রকমের ইয়ার্কি চলছে, মজা চলছে। যেতে একেবারেই ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে যেতে হবে। ইমরান মানে আমার বোনের বর আবার নিয়ে চলে এসছে মালা আমার মাম্মাকে পড়াবে বলে। তো এইসবই চলছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, বেরিয়ে পড়তে হবে, বাড়িতে যেতে হবে। তো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়ছি। এখন কটা বাজে জানো বন্ধুরা? রাত 12টা মতো বাজে। বলছিলাম না, সবাই মিলে একসঙ্গে থাকলে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।